হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। কারণ আমি আজকে নতুন ফোনে ব্লগ করছি গাইস, আজ কিন্তু আমি কালকে নতুন ফোন কিনেছি, তো আজ কিন্তু আমি নতুন ফোনে ব্লগ করছি। যাই হোক, আর এই যে পিছনে আমার দিদি আছে, সামনে আমার মামা আছে। আজ কিন্তু আমরা যাচ্ছি, ও সামনে মাম্মা মাদের আমি বাদ মাঝখানে আছে রাস্তা, আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল। ও সরি গাইজ, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিও। তো আমার হচ্ছে যাওয়ার কথা ছিল অক্ষয় তৃতীয়াতে, কিন্তু এত প্রবলেমের জন্য যাওয়াই হয়নি। তো ফাইনালি আজকে যাচ্ছি দিদি আর আমি আর সোনু মিলে, আর রাহুল আমাদের এগিয়ে দিতে যাচ্ছে। তো চলো গাইজ, স্টেশনে গিয়ে কথা হবে। এখানে তো স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে কিন্তু এসে দিদি টিকিট কাটতে চলে গেছিলো, আর আমি আর মাম্মাম হেঁটে হেঁটে কিন্তু প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, ট্রেন যেহেতু অ্যানাউন্স হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে। এখানে দেখতে হচ্ছে মাম্মামকে তাড়াতাড়ি করে নিয়ে আমি চলে যাচ্ছিলাম। আর বাইরে কিন্তু খুব গরম ছিল, গরমে পুরো পাগল হয়ে গেছিলাম। তো মাম্মামের মুখ দেখে বুঝতেই পারছো, ঘেমে যাচ্ছিলো বারবার। তো যাই হোক, এখানে কিন্তু চলে এসেছিলাম স্টেশনের উপরে, মানে প্ল্যাটফর্মের উপরে এসে দেন তারপরে এই যে প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম, মানে আর কি বলবো, গরমকালে এর জন্য আমি বাইরে বেরোতেই পারি না। যাই হোক, ট্রেনও চলে এসেছিলো, প্রকৃতির হাওয়া খেতে খেতে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। গাইজ, আমরা অশোকনগর স্টেশনে নেমেছি, বাট এখান থেকে আমরা টোটো স্ট্যান্ডে যাবো, তাই ভয় পাচ্ছি, এত পরিমাণে গরম। আর আমি একটা বলদ ফুল হাতা জামা প্যান্ট পরে এসেছি। ফুল হাতা পরা অ্যাকচুয়ালি ভালো, কারণ হচ্ছে ট্যান পড়বে না। তো যাই হোক, আর এই যে আমার মাম্মাম, ও মাম্মাম এটুকুনি কিসে করে যাবো, আমার গরমে মাথা ঘোরাচ্ছে। আর ও তো ওর তাহলে খেতে ব্যস্ত। আমাদের বাড়ির পাশে কিন্তু অক্ষয় তৃতীয়া উপলক্ষে মেলা হয়, তো বাড়িতে এসেই কিন্তু আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা কিন্তু মেলায় চলে এসেছিলাম। আমার মা আজকে বড় লোক। টাকা দিয়ে আর তাম বাবা দিয়েছে মেলা ঘোরার জন্য। কি দিয়েছে মাম্মা? তাই? কত টাকা দিয়েছে? ও সবে শুরু হয়েছে, দেখ না করে পারেনি কত গাইস, আমি মেলায় গেছিলাম। মেলায় আমার মা ঝামেলা অশান্তি করে, যেইটার জন্য ঝামেলা করেছিল সেটা দেখাচ্ছি। এইটার জন্য ঝামেলা করছে, দাম 130 টাকায় বলছে, 120 টাকা দিয়ে আনছে। 130 টাকা, 10 টাকার জন্য ওই লোকটা ঝামেলা করলো। 160 কোরিয়ান জিনিস, আমার কোরিয়ান একদম পছন্দ না। আর এই যে কোরিয়ান মানুষ, ওই যে আমার দিদি, কোরিয়ান লাভার, বাবাই কোরিয়ান লাভার। আর এইটা হচ্ছে আমার একটা বান্ধবী এসেছে, বাবাইয়ের, ও আমার একটা বোন এসেছে, বাবাইয়ের গার্লফ্রেন্ড। ভুলে যাও এক্সকে, সুযোগ দাও নেক্সটকে। আর এই যে আমার মাম্মি যান। আর গাইস, আমি মেলায় গেছি, আমার মা তো ঝামেলা করেছে, ঝামেলার পথে আমি একজনের সাথে ডিল করে এসেছি। এখন রেডি টেডি হয়ে যাবো, মিকি মাউস চড়বো। হ্যাঁ, এই মিমিটাও চড়বে। মিমিটা উঠলে তো মিকি মাউস পুরো ডিজে ডং ডং আগে দেবে। হ্যাঁ, তোর সাথে গেলে অন্য কোনো সম্পর্ক আছে না। আমি প্রতিদিন আসি, বাবাই দেবে। আমাদের বাড়ি প্রত্যেকদিন আসিস কেন? এর কারণ কি? আমাদের বাড়ি আসিস প্রত্যেকদিন। কি ও বাবা। গাইস, মেলায় গেছিলাম, মেলা থেকে আবার বাড়ি চলে এসেছি। বাড়ির পাশে মেলা হলে যেটা হয়, বারবার যাওয়া আসা এটাই হয়, আর ভাল লাগছে না। তাও বাবা বলছে চ, পুতুল নাচ হবে এখানে, পুতুল নাচ দেখি। আমার ভাল লাগে না দেখি।
তুই যে বললি যাবি না, নাটক করলি? তো দাদান তো চলে গেল, দাদান তো চলে গেল। হ্যাঁ গাইস, যেহেতু আমি নতুন ফোন কিনেছি, নতুন ফোনের কোনো ভিডিও বানানো হয়নি, কারণ আমার ওই ফোনটার খুব শোচনীয় অবস্থা ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এই কয়দিনের জন্য ভিডিও আসছিল না সেরকম একটা। এবার দিয়ে নতুন নতুন ভিডিও আসবে, নতুন ফোনে নতুন নতুন ভিডিও। যাই বাবা, ও মা, তুমি যে মেলা লোকের সাথে ঝগড়া করলে কিচ্ছু হলো না, সেই আমার কাছে 20 টাকা এক্সট্রাই নিল। মা সামনের মাস দোকান, ওখানে বসতেই দেবো না মেলায় দোকান করতে গেলে। মামাম এই জিনিসটা কিনেছে, স্কেচ পেন। এই যে ওখানে কিন্তু পুতুল নাচ বলে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেটাই দেখতে গেছিলাম। যেহেতু বাড়ির সামনে, বাবা বারবার বলছিল, তো বাবা মায়ের সাথে কিন্তু গেছিলাম দেখতে। আর অডিয়েন্স দেখ কত অডিয়েন্স হয়েছিল। তো যাই হোক, গরমের ভিতরে কিন্তু বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি কিন্তু বাড়ি চলে। কি হচ্ছে তোমরা দুজন মিলে? আমরা আর্ট করছি বাবাইকে। বাবাইকে আর্ট ঘটলো। কি করছে শোনো মামুকে? ওই হাতে ফুলে গেলেই তখন এই হাতে ফুলে গেছে কি করছিস মামু? বাড়িতে গিয়ে কিন্তু ওই অবধি ভিডিও বানানো হয়েছিল, আর ভিডিও বানানো হয়নি, কারণ হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে আমার বড়দির প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, অবস্থা নাকি খুব খারাপ ছিল। তার জন্য পরের দিন সকালবেলা আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে, তার জন্য আর ভিডিও ক্লিপও নেওয়া হয়নি, সেরকম করে ভিডিওটা ভালোভাবে করাও হয়নি। যাই হোক, যা করেছে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গাইজ, ভেবেছিলাম যে নতুন ফোন কিনেছি, সপ্তাহে 7টা করে ভিডিও দেবো, কিন্তু 7টা তো হচ্ছে না, অন্তত 5টা দেওয়ার চেষ্টা করবো। তা যাই হোক, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।